ঈদের সরকারি ছুটি শুরুর প্রথম দিনেই ঘরমুখো মানুষের চাপ বেড়েছে ট্রেনে ঈদ যাত্রার আজ পঞ্চম দিনে কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে এমন চিত্র। তবে ঘরমুখো মানুষের চাপ বাড়লেও যাত্রীরা বলছেন যাত্রা এখনো স্বস্তির। রেল কর্তৃপক্ষ বলছে আগামী দিনগুলোতে যাত্রীর চাপ বাড়বে আরও, আর তার সামাল দিতেও রেলওয়ের রয়েছে পূর্ণ প্রস্তুতি। রিপোর্ট আরিফিন মাসুদের। ঈদের টানা 7 দিনের সরকারি ছুটি শুরু হতেই মঙ্গলবার থেকে বেড়েছে রেলে ঘরমুখো মানুষের চাপ। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই এই ছুটে চলা। সবার হাতেই ব্যাগ আর মুখে বাড়ি ফেরার আনন্দের ঝিলিক। অনেকদিন পরে ফ্যামিলির সাথে ঈদ করতে যাচ্ছি, সময়টাও এবার অনেক লম্বা ছুটি পাইছি, ভালো লাগছে। সবার সাথে একসাথে ঈদ করার জন্য বাড়িতে যাচ্ছি, সবাই বাচ্চারা খুব খুশি। ঈদ করতে আমি দাদু বাড়িতে যাচ্ছি, আমার অনেক ভালো লাগছে। পরিবেশটা অনেক ভালো, এত ভিড় নাই। একটানা 7 দিনের ছুটি, নর্মালি আমরা এরকম ছুটি পাই না। এই ছুটি পেয়ে এবং বাবা মায়ের সাথে ঈদ করতে যেয়ে বেশ ভালো লাগছে আমাদের। ঈদ যাত্রার ভোগান্তি এড়াতে অনেকেই ঢাকা ছাড়ছেন একটু আগে ভাগেই। পাশাপাশি টিকিট পেতেও ভোগান্তি হয়নি বলেও জানালেন তারা। এবার ইনশাআল্লাহ কোনো ভোগান্তিতে পড়ি নেই, তার জন্য আমার কাছে অন্য যে কোনো বারের তুলনায় এবারই সেরা। টিকিট ছাড়া কেউ ঢুকতে পারতেছে না, আমরা আশা করি খুব স্বস্তিতে আমাদের গ্রামে বাড়িতে পৌঁছাতে পারবো। 2-3 দিন ট্রাই করার পর টিকিট পেয়েছি, যখন কাটতে চেয়েছিলাম তখন আমি কাটতে পারিনি আর কি। রেলের পূর্বাঞ্চলের তুলনায় পশ্চিমাঞ্চলমুখী ট্রেনগুলোতে তুলনামূলক ভিড় ছিল বেশি। তবে ছিল না ট্রেনে ওঠার সেই চিরচেনা ঠেলাঠেলি ভিড় আর ধাক্কাধাক্কি। যাত্রীরা বললেন মানুষের চাপ বাড়লেও যাত্রা এখনো স্বস্তির। অনলাইনে টিকিট কেটেছি, আমার কোনো সমস্যা হয় নাই, আশা করি ঠিক টাইমে ছেড়ে দেবে। ট্রেনের ভিতরে খুবই সুন্দর পরিবেশ আর কি। আমি প্রতিবারই ট্রেনে ভ্রমণ করি, অন্য তুলনার পরে এইবারে ভালো লাগছে, অত ভিড় নাই এখন। ঢোকার যে প্রবেশ মুখে যে ব্যবস্থাপনাটা, এটা অনেক ভালো। কাউন্টারের বাইরে থেকে ইন করা পর্যন্ত আমরা যতটুকু দেখতেছি বা যতটুকু দেখলাম, এবার ভোগান্তির জায়গাটা অনেক অংশে কম, নাই বললেই হয়। পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে খুব স্বাচ্ছন্দ্যে আমরা ঈদ উদযাপন করার জন্য দেশে যেতে পারবো। একজোড়া বিশেষ ট্রেন সহ কমলাপুর থেকে মঙ্গলবার দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে চলাচল করে 44টি ট্রেন। 2-1টি ট্রেনের কিছুটা বিলম্ব হলেও বাকি ট্রেন কমলাপুর ছেড়ে যায় নির্ধারিত সময়ে। এবার ঈদযাত্রার শেষ ট্রেনটি পর্যন্ত ভোগান্তিহীনভাবে সেবা দিতে পারবেন বলে আশা করছেন রেল কর্তৃপক্ষ। আমাদের প্রধান লক্ষ্য যাত্রীদেরকে নিরাপদে তার গন্তব্যে পৌঁছিয়ে দেওয়া এবং সঠিক সময়ে। তো আমরা সেই মোতাবেক কাজ করছি। আমি আশা করব যে আমরা শেষ দিন পর্যন্ত যাত্রীদেরকে নিরাপদে এবং সঠিক সময়ে তাদের গন্তব্যে পৌঁছাতে পারব। এই বিষয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি বলেন যাত্রীর বাড়তি চাপ সামাল দিতে সারা দেশের আন্তনগর ট্রেনে এবার যুক্ত করা হয়েছে অতিরিক্ত 100-রও বেশি কোচ। এবার ছুটি লম্বা হওয়ায় ট্রেনে ঈদ যাত্রায় নেই এখনো তেমন কোনো ভোগান্তি। তবে ঈদের দিন যত ঘনিয়ে আসবে ততই বাড়বে যাত্রীর চাপ। আর এক্ষেত্রে রেল কর্তৃপক্ষ বলছেন যাত্রীর বাড়তি চাপ সামাল দিয়ে তাদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে সব প্রস্তুতি রয়েছে রেলের। আরিফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা।